আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক স্টোরম্যান পদটা কেমন, কাদের জন্য এই চাকরি, আসলে পারফেক্ট কাদের জন্য, এই বিষয়ে একটা আলোচনা করব। আরেকটা বিষয় হলো যে স্টোরম্যানের কাজ কি, সুযোগ সুবিধা কি, পেনশন আছে কি না, মানে এগুলো সম্পর্কে কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেটা আপনি দেখে নিতে পারেন, অথবা আই বাটনে আমি দিয়ে দেবো। তো আপনার আরেকটা কথা হচ্ছে, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। ঠিক আছে। আর আমি কিন্তু সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট সাজেশন দিয়ে থাকি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, সমুদ্রে যখন একটা যুদ্ধজাহাজ হাজার হাজার মাইল দূরে কোনো মিশনে থাকে, তখন সেখানে থাকা কয়েকশো ক্রু এর নিত্য প্রয়োজনীয় খাবার, আধুনিক অস্ত্রশস্ত্রের খুচরা যন্ত্রাংশ, জাহাজের ইঞ্জিন সচল রাখা লুব্রিক্যান্ট থেকে শুরু করে প্রতিটি ছোটো বড় মেটেরিয়াল কীভাবে নিখুঁতভাবে ম্যানেজ করা হয়? বাইরে থেকে কীভাবে ম্যানেজ করা হয়? বাইরে থেকে আমাদের চোখে যা শুধু একটা জাহাজ বা গাড়ি, তার পেছনে ব্রেন বা লজিস্টিক হার্ট কিন্তু হলো এর স্টোর ডিপার্টমেন্ট। আর এই ডিপার্টমেন্টের অন্যতম চালিকা শক্তি হল স্টোরম্যান পদটি। আজকে আমরা গতানুগতিক বেসিক স্যালারি বা ছুটির কথা বলবো না, গত ভিডিওতে সেটা বলেছি। আজকে কথা বলবো এমন কিছু ইউনিক দিয়ে যা নৌবাহিনীর অভ্যন্তরীণ সাপ্লাই চেইন ইকোসিস্টেম, ডিজিটাল ইনভেন্টরি ম্যানেজমেন্টের আধুনিকায়ন এবং এই চাকরিতে লুকিয়ে থাকা আপনার বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের সুযোগ। আপনি যদি ভাবেন স্টোরম্যান মানে শুধু গোদামে বসে হিসাব রাখা, তবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। তো প্রথমে আসি, এই পদটা মূলত কাদের জন্য। অনেকে মনে করেন শুধু পড়াশোনা শেষ করে এই চাকরি পেলেই হবে, কিন্তু নৌবাহিনীর বেসামরিক স্টোরম্যান পদটি সবার জন্য নয়। এটি তাদের জন্য, এক নাম্বার, যাদের নিখুঁত হিসাবের মাথা আছে। নৌবাহিনীতে প্রতিটি ক্রু থেকে শুরু করে মিসাইলের যন্ত্রাংশের হিসাব রাখতে হয়। সামান্যতম হিসাবে গরমিল সহ্য করা হয় না। আপনার যদি জিনিসপত্র গোছানো, ক্যাটালগিং এবং মেনটেন্স করার সহজাত গুণ থাকে, তবে আপনি এখানে রাজা। না হলে শিখে নেবেন, বাট আপনি যদি এটা হিসাবের থাকে তাহলে আপনি কিন্তু রাজা। 2 নম্বর, ডিজিটাল টেক সেভি তরুণ। আজকের সেই খাতা কলমের আমল আর নেই। বাংলাদেশ নৌবাহিনী এখন ফুললি অটোমেটেড ইআরপি মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এবং ডিফেন্স লজিস্টিক্স সফটওয়্যার ব্যবহার করে। কম্পিউটার এবং ডাটা এন্ট্রিতে যারা দক্ষ, তাদের জন্য এটি চমৎকার সুযোগ। 3 নম্বর, ধৈর্যশীল আস্থাশীল ব্যক্তিত্ব। যারা হুড়োহুড়ি পছন্দ করেন না, বরং ঠান্ডা মাথায় সুশৃঙ্খল পরিবেশে কাজ করতে ভালোবাসেন। ডিফেন্স সিক্রেট মেনটেন্যান্স করার সাহসিকতা যাদের আছে, তাদের জন্য চাকরি। এবার আসি কাজের ধরনে, যেটি একদম ইউনিক। একজন স্টোরম্যান হিসেবে আপনার কাজের পরিধিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা মানে হচ্ছে কৌশলগত লজিস্টিক ম্যানেজমেন্ট। নেভাল ভেসগুলোতে হাজারো রকমের ইকুইপমেন্ট আসে। নেভি সিভিলের স্টোরম্যান হিসেবে আপনাকে শুধু পণ্য রিসিভ বা ডেলিভারি করতে হবে না, বরং বুঝে নিতে হবে কোন যন্ত্রাংশটি ট্রপিক্যাল ওয়েদারে মানে সামুদ্রিক আবহাওয়ায় দ্রুত নষ্ট হতে পারে এবং সেটার প্রিজারভেশন বা সংরক্ষণ পদ্ধতি কেমন হবে। সাপ্লাই চেইন অডিট ও সিকিউরিটি প্রোটোকল। ডিফেন্স প্রপার্টি মানে হাই সিকিউরিটি। আপনি এমন কিছু ম্যাটেরিয়ালের দায়িত্বে থাকবেন যা দেশের নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কিত, ফলে আপনার কাজের মাধ্যমে আপনি পরোক্ষভাবে দেশের জাতীয় নিরাপত্তায় অবদান রাখছেন। এরপর হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। জরুরি কোনো অপারেশন বা এক্সারসাইজের সময় যখন মুহূর্তের মধ্যে লজিস্টিক সাপ্লাই দরকার হয়, তখন আমরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্টোর ম্যানেজমেন্টের দক্ষতা পরীক্ষিত হয়। এই হাই প্রেশার পরিবেশটি আপনার কাজের একঘেয়েমি দূর করে দেবে। অনেকে মনে একটা প্রশ্ন থাকে যে বেসামরিক চাকরি মানেই কি এক জায়গায় আটকে থাকা? এখানেই হলো সবচেয়ে বড় চমক। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক স্টাফদের জন্য রয়েছে চমৎকার ডিপার্টমেন্টাল প্রমোশন এবং ট্রেনিং পলিসি। ইন সার্ভিস ট্রেনিং মানে নৌবাহিনী নিজ খরচে তাদের সিভিল স্টোরম্যানদের আধুনিক লজিস্টিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং কম্পিউটার অপারেশনের উপর উচ্চতর প্রশিক্ষণ দিয়ে থাকে। অর্থাৎ আপনি চাকরির পাশাপাশি আপনার প্রফেশনাল স্কিল গ্রাফটকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন যা ভবিষ্যতে আপনাকে যে কোনো বহুজাতিক প্রতিষ্ঠানেও কিন্তু বড় পদে কাজের সুযোগ করে দেবে। পদোন্নতির সিঁড়ি, কাজের দক্ষতা এবং সততা এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে একজন স্টোরম্যান থেকে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। নৌবাহিনীর নিজস্ব কাঠামোর ভেতরে রয়েছে ধাপে ধাপে গ্রেড পরিবর্তনের সুবিধা। ওকে, তারপর রয়েছে আপনার যে, এবার আসি সুযোগ সুবিধার কথায়, তবে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। সরকারি চাকরি নিরাপত্তায় তা বটেই, নৌবাহিনী চাকরির সাথে জড়িয়ে আছে এক অনন্য সোশ্যাল প্রিভিলেজ বা সামাজিক মর্যাদা। মেডিকেল ও আবাসন সুবিধা। নৌবাহিনী নিজস্ব হাসপাতাল, চিকিৎসা কেন্দ্রগুলোতে সিভিল স্টাফ ও তাদের পরিবার উন্নত মানের চিকিৎসা সুবিধা পায়। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ফ্যামিলি কোয়ার্টার বা হাউস রেন্ট অ্যালাউন্স তো থাকছেই। বাচ্চাদের ভবিষ্যৎ। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজগুলোতে সিভিল স্টাফদের সন্তানরা পড়াশোনার ক্ষেত্রে অগ্রাধিকার এবং বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। মানসিক শান্তি ও সুশৃঙ্খল জীবন।
ডিফেন্স এনভায়রনমেন্টালের সবচেয়ে বড় পজিটিভ দিক হলো এর সুশৃঙ্খল পরিবেশ। এখানে কাজের একটা নির্দিষ্ট রুটিন আছে যা আপনার জীবনকে পজিটিভ ও সুন্দর রাখবে। পরিশেষে একটি কথাই বলবো, বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক স্টোরম্যান পদটি কেবল একটি চাকরি নয়, এটি নিজেকে প্রমাণ করার এক দারুণ প্ল্যাটফর্ম। আপনি যদি মাঝামাঝি বা উচ্চ মাধ্যমিকে পাশ হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। টেকনিক্যাল কাজের স্পেয়ার থাকে তবে এই পদটি আপনার জন্যই। রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও এলিট একটি বাহিনীর লজিস্টিক স্টিমের অংশ হয় মানুষের মুখের কথা নয়। এটি যেমন আপনার নিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ার সিঁড়ি, তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেপথ্যের কারিগর হওয়ার এক দারুণ গৌরব। তাই যারা প্রস্তুতি নিচ্ছেন, আজই আপনার মেন্টাল সেট আপ ঠিক করুন, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন, নিজের যোগ্য করে তুলুন বাংলাদেশ নৌবাহিনীর একজন গৌরবময় পরিবারের একজন সদস্য হিসেবে। আরেকটা কথা হলো, বর্তমানে কিন্তু প্রচুর প্রতিযোগিতা ভাই, সরকারি চাকরিতে প্রচুর প্রতিযোগিতা। এখন এটা সোনার হরিণা ভাই হীরার হরিণা হয়ে গেছে। তাই যে কোনো পদ থেকে ছোটো বলা যাবে না, ঠিক আছে, ছোটো বলা যাবে না। তো অবশ্যই ভালো একটা চাকরি স্টোরম্যান। তাই সেই হিসেবে আপনারা পড়াশোনা করতে থাকুন এবং আপনার প্রস্তুতিকে মজবুত করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি, সাবস্ক্রাইব ইটি দিয়ে থাকি আর কি। আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন। ভুল ত্রুটি মার্জনীয় কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।